হ্যালো, আসসালামু আলাইকুম। ব্রয়লার মুরগি দিয়ে যেভাবে আমি কুরমা করে থাকি সেটাই আজ শেয়ার করছি। তো কুরমা করার জন্য প্রথমে আমি গোশতটাকে লবণ ও টক দই দিয়ে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। টক দইটা আমি ঘরে বানিয়েছি, যদিও দুধ দিয়ে লেবু দিয়ে। এরপর আমি একটি প্যানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তাটা হয়ে গেলে উঠিয়ে একই তেলে পেঁয়াজ কিছুটা ভেজে নিব। পেঁয়াজ ভাজার পর এর মধ্যে দিয়ে দিব আমি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা আর 1 টুকরো জয়ত্রী। এরপর কিছুটা ভেজে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিব 2 রকমের বাদাম বাটা আর কিশমিশ বাটা একত্রে বেটে নিয়েছি, এগুলি কাঠবাদাম আর চীনাবাদাম। এরপর দুধ দিয়ে আমি মশলাটাকে কষাবো। এর মধ্যে আবার লবণটা দিব মশলার জন্য, কারণ এর আগে লবণ দেওয়া হয়েছে, বুঝেই দিতে হবে। আর আমি দুধটা কয়েক ধাপে দিব, পুরাটা রান্না আমি দুধে করব, তো কয়েকটা ধাপে মশলাটাকে আমি দুধ দিয়ে কষাবো। বারবার দুধটা শুকিয়ে যাবে আর আমি দুধ দিয়ে এটা মশলাটাকে কষাবো। মশলা যখন কষিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করা সেই গোশতগুলি। গোশতগুলি ভালো করে উল্টে পাল্টিয়ে মশলার সাথে লাগিয়ে কষাবো। অনেক সময় নিয়ে কষাবো, যদিও এখানে আমি পুরো সময়টা দেখাতে পারিনি, ভিডিওটা লং হয়ে যাবে, সেজন্য অনেকটা সময় ধরে আমি কষিয়েছি গোশতগুলি। যে এর মধ্যে আমার কষানো শেষ। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দুধ দিব। দুধটা আগেই জাল করে নেওয়া ছিল। দুধটা দেওয়ার পর যখন দুধটা কিছুটা সময় ঘন হবে, ঘন হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ, বাদাম কুচি, কাঠবাদাম, এবং দিয়ে দিব কাঁচামরিচ 7-8টার মতো। তারপর দিয়ে দিয়েছি ঘিটা চারিদিকে মিলিয়ে দিতেছি। এরপর দিয়ে দিব ওই সেই বেরেস্তা দেওয়ার পর কিছুটা সময় আমি 5 মিনিটের মতো আমি ঢেকে রান্না করব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখতেছি আমার ঝোলের ঘনত্বটা, কুরমাটা একটু লিকুইডই থাকে। এই তো আমার কুরমা রান্নাটা কমপ্লিট, ফাইনাল লুক।